কোশ্চেনটা আমরা করছি দেখো, রিভার্সিবল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ফ্রম অ্যান ইনিশিয়াল স্টেট টু এ ফাইনাল স্টেট মে ইন জেনারেল বি রিপ্রেজেন্টেড বাই ইকুয়েশন। এই যে পি ভি টু দি পাওয়ার গামার জায়গায় আমরা এখন কি বলছি, পি ভি টু দি পাওয়ার সি, এরকম কোশ্চেনে করেছে। ইকুয়াল টু জেড বলেছে, where c and z are constant, evaluate the slopes of the PV curve for c equal to 0, তারপরে c equal to 1 and c equal to gamma। ওকে, অর্থাৎ যখন c 0 হতে পারে, c 1 হতে পারে, c গামা হতে পারে, তখন তার গ্রাফগুলো আমাদের ক্যালকুলেট মানে ড্র করতে বলেছে। ফার্স্ট স্লোপটা কিরকম হবে সেটা আগে পেয়ে গেলে আমরা গ্রাফটা ড্র করতে পারি। তারপরে বলেছে ড্র পিভি ডায়াগ্রাম ফর টু ডিফারেন্ট প্রসেসেস ইন সেম গ্রাফ, অর্থাৎ একটা গ্রাফের মধ্যে তোমাকে এটা পুরোটা দেখাতে হবে যখন কি সি ইকুয়াল টু 0 অ্যান্ড সি ইকুয়াল টু গামা, এই দুটো ক্ষেত্রেই, অর্থাৎ কেস 1 কেস 2 যেগুলো আমরা পড়বো এখন বলছি, এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা ড্র করতে হবে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ from the initial to final state। তারপরে বলছে drive a general expression for work done during the process and hence drive expression for two special cases c equal to 0 and c equal to gamma। ওকে, এটা আমাদের 2016 এর একটা কোশ্চেন এরকম। তাহলে আমরা থিওরিটা আমরা কিভাবে করি, দেখো ফার্স্ট আমাদের কি কাজটা কি, ফার্স্টে এইটা ডেরিভেশন করা কাজ, রিলেশন বিটুইন PV, ওকে, ইন অ্যাডিবেটিক প্রসেস। এখান থেকে এটা খুব ইজি, একটা খুব ইজিলি তোমরা বের করতে পারো, হয়তো এতদিন শিখেছিলে, হ্যাঁ একবার করানো হয়েছে। দেখো এটা ইজি ব্যাপারটা কি, যে ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে ডিকিউ ছিল, ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস পিডিভি, এইটা ইকুয়েশন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। এই জায়গাটা 0 বসিয়েছি কেন, অ্যাডিবেটিক প্রসেস বলে। ওকে, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0 এন্ড এই যে ডিই, যেটা ডিই মানে হলো সিভি ইনটু ডিটি, এটা তোমরা জানো একদম সিভি ডেফিনেশন থেকে, যে সিভি ইকুয়াল টু ডেল টি, ডেল টি এট ভি, এটা জানতে। ওকে, অর্থাৎ এটাকে জাস্ট এদিকে মাল্টিপ্লাই করেছি, তাহলে ডি ইকুয়াল টু হয়েছে আমাদের কি সিভি ইনটু ডিটি, অর্থাৎ এই জায়গাটা বসিয়েছি। তাহলে এটা হলো আমাদের ডিকিউ এর ভ্যালু 0 এন্ড ডিই যেটা সিভিডিটি এন্ড প্লাস পিডিভি। ওকে, তাহলে এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পেয়েছি। এন্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পাওয়ার পর, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0 পাওয়ার পরে আমরা কি বলছি এবারে, পিভি ইকুয়াল টু আরটি যদি আমরা বসাই, পিভি ইকুয়াল টু আরটি যদি বসাই, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি পাই, পি প্লাস ডিভি প্লাস ভি প্লাস ডিপি, এটা পেয়েছি। এখানে এই পাশটা ডেরিভেটিভ করলে এটা পেয়েছি, আর এই পাশটা আরটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটিকে পেয়েছি ডিটি। তাহলে এই ডিটির জায়গা, দেখো এই ডিটির জায়গায় আমি যদি এই ভ্যালুটা বসাই, এখান থেকে ডিটির জায়গায় এই জায়গাটা বসাবো, তাহলে এই জায়গাটা বসালে আমরা কি পাচ্ছি, ঝট করে দেখে নাও একবার, যে আমরা এই জায়গাটা যখনই পাচ্ছি বসিয়ে দিয়েছি, এটা জাস্ট ডিটির জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডিভি রয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা কি পেলাম, রিঅ্যারেঞ্জ করে এই আর এর জায়গায় আমরা সিপি মানে সিপি বসাতে পারবো অবশ্যই। হ্যাঁ, তার আগে আমরা কি করছি, যে এই জায়গাটা এইদিকে নিয়ে এসেছি, এই জায়গাটা এই দিকটা নিয়ে এসেছি, তাহলে আমরা কি পেয়েছি, সিভি প্লাস আর বাই আর, হ্যাঁ, ইনটু দেখো পিডিভি, এই যে পিডিভি আর এখানে পিডিভি, অর্থাৎ এইখানে পিডিভি আর এইখানে পিডিভি, এখান থেকে পিডিভিটাকে কমন নিয়েছি, তখন আমাদের এইটা যদি আমরা কমন নিই, তাহলে এদিকে সিভি প্লাস আর ডিভাইডেড বাই আর হয়েছে, আর এদিকে কি চলে আসছে, অর্থাৎ এটা যদি এটার মধ্যে যদি মাল্টিপ্লাই করে দিয়েছি, সিভি এটার সঙ্গে মাল্টিপ্লাই করেছি সিভি বাই আর, এটার সঙ্গে মাল্টিপ্লাই করেছি সিভি বাই আর, তারপরে পিডিভিটাকে কমন নিয়েছি, আর এখানে কি হলো মাইনাস সিভি বাই আর ভিডিপি। এবারে এইটা তুমি জানো যে সিপি মানে সিভি ইকুয়াল টু আর, তাহলে সিভি প্লাস আর ইকুয়াল টু সিপি। তাহলে দেখো এই জায়গাটা আমরা কি বসালাম, সিপি বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম এখানে কি, এটা সিপি বাই আর, হ্যাঁ,
এখান থেকে সিপি বাই আর, তাহলে পি ডিভি, আর এদিকে সিভি ইন্টু এই যে ভি বাই আর ডিপি, তাহলে এই আর কেটে গেছে, কি রয়েছে এখানে সিভি। ওকে, আর এই ভিটাকে আমি এই দিকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই ভিটাকে আমরা কোথায় নিয়ে চলে এসেছি দেখো, এই যে এখানে যে ভিটা ছিল এই ভিটাকে আমি এইদিকে নিয়ে চলে এসেছি, তার মানে ডিভি, এই যে ডিভি বাই ভি, আর এটার জায়গায় আমরা সিপি বসিয়েছি, আর কেটে গেছে, তাহলে আমাদের রয়েছে সিভি ডিপি, আর এদিককার ভিটাকে এদিকে নিয়ে গেছি। ওকে, এবার আমাদের এইরকম ইকুয়েশন দেখলেই তোমাদের নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে ইচ্ছে করছে না জানি না, হ্যাঁ করা উচিত। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো দেখো, যে এখান থেকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন আমরা কি করছি, যে এইদিকে আমাদের যদি ভি থাকে আর এদিকে যদি পি থাকে, তাহলে এই দিকটা আমরা আবার নিয়ে নিলাম, আলাদা করে নিয়ে নিলাম, মানে এই দিকটা ঘুরিয়ে লিখলাম জাস্ট। ওকে, ঘুরিয়ে লিখে এইদিকে পি এর এক্সপ্রেশনটা নিয়েছি, এদিকে ভি এর এক্সপ্রেশনটা নিয়েছি, মানে জাস্ট ঘুরিয়ে লিখেছি ইকুয়েশনটাকে। তাহলে প্রেসারটা P1 থেকে P2 লিমিট নিলাম, তাহলে এটার ইন্টিগ্রেশন ln P হবে, আর যেহেতু লিমিট আছে তাহলে ln P2 বাই P1 হবে। এইখান থেকে আমরা দেখতে পাবো এটার ইন্টিগ্রেশন ln V2 বাই V1 হবে, কারণ এখানে লিমিট আছে আর এটা থেকে গেছে। তাহলে এখানে আমরা কি বললাম, যে ln, এই যে ফার্স্টে ln P2 বাই P1 ইকুয়াল টু ln V2 বাই V1, আর এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সিপি যেটা সিপি বাই সিভি, এর মিনিংটা কি, এর মিনিংটা হলো যে আমরা দেখতে পাই যে সিপি বাই সিভি সেটার মানে হলো গামা। ওকে, সিপি বাই সিভি এটা গামা, তাহলে এখানে যেহেতু মাইনাস সাইন রয়েছে তাহলে এখানে মাইনাস, তাহলে মাইনাস গামা ln V2 বাই V1 ইকুয়াল টু ln, দেখো V1 বাই V2 যখনই করব তখন এই মাইনাসটা এটার মধ্যে ঢুকে গেল, কারণ এটা উল্টে দিলে উল্টে দেবো মানে দেখো এই মাইনাস গামা যেটা, সেই মাইনাস গামাটাকে আমি কি করেছি পাওয়ারে নিয়ে গেছি, এটার পাওয়ারে নিয়ে গেছি এন্ড এটাকে উল্টে দিয়েছি প্লাস করে দিয়েছি, তার মানে ln V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা। তার মানে আমরা কি পেলাম, ln P2 বাই P1 ইকুয়াল টু ln V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা, এরকম একটা ইকুয়েশন পেয়েছি। তার মানে এখান থেকে আমরা দুই দিক থেকে যদি এবার lnটাকে আমরা ভ্যানিশ করে দেই, তাহলে কি থাকলো এখানে P2 বাই P1 ইকুয়াল টু V1 বাই V2 এটা হোল টু দি পাওয়ার গামা। অর্থাৎ আমরা এটাকে যদি এটাকে মাল্টিপ্লাই করি, তার মানে কি পাবো, P2 ইনটু V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার গামা, অর্থাৎ এটাই পেলাম। তাহলে এরকম করে আমরা P3 V3 টু দি পাওয়ার গামা পেতে পারি, অর্থাৎ PV ইকুয়াল টু BV টু দি পাওয়ার গামা, এটা ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট পেলাম। অর্থাৎ এটা আমাদের প্রেসার এন্ড ভলিউমের মধ্যে রিলেশন, কখন এটা অ্যাডিবেটিভ প্রসেসের ক্ষেত্রে। এবার আমরা কেস স্টাডিতে যাচ্ছি। ফার্স্টে আমাকে এটা ড্রাইভ করতে বলেছিল, তারপরে কেস স্টাডির ক্ষেত্রে আমরা আমাদের কি বলেছে, যে যখন গামা ইকুয়াল টু 0 বা সি ইকুয়াল টু 0 হবে তখন কি হবে, তাই না? আমাদের তো PV টু দি পাওয়ার সি দিয়েছে, তাহলে সি যদি 0 হয়, আমাদের এখানকার ক্ষেত্রে কি হচ্ছে দেখি, যে গামা যদি আমাদের 0 হয়, এখানে গামা যদি 0 হয়, গামা যদি 1 হয়, গামা যদি ইনফাইনাইট হয়, তাহলে কি হবে? আবার গামা যদি গামা হয় তাহলে কি হবে? হ্যাঁ, অর্থাৎ এই আমরা সবগুলো কেস দেখে নিচ্ছি এখানে। গামা যদি 0 হয়, গামা যদি 1 হয়, গামা যদি ইনফাইনাইট হয়, আর গামা যদি গামা হয়, তাহলে তার এক্সপ্রেশন গুলো কি হবে? তাহলে PV টু দি পাওয়ার গামা এখানে লিখেছি, এটা আমাদের ইকুয়েশন ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা আমরা অলরেডি ধরে নিতে পারছি এখন, তাই তো? এবারে দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু V এট কনস্ট্যান্ট টেম্পারেচার, আমরা যদি এই যে এই PV টু দি পাওয়ার গামাটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু V, okay, at constant temperature, then we can get del V PV to the power gamma। তার মানে এইটা আবার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট, তাহলে এটার মিনিংটা কি হলো, যে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা, অর্থাৎ এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্বাভাবিক কারণেই তার টোটাল ভ্যালুটা 0 হবে, তাই তো? একটা কনস্ট্যান্ট ভ্যালুকে তুমি ডেরিভেটিভ করলে তার ভ্যালুটা অলওয়েজ 0 হবে, এন্ড তাই করেছি আমরা। দেখো এইটাকে ডেরিভেটিভ করেছি, দেখো ফার্স্টে পিটাকে কনস্ট্যান্ট রাখলাম, তারপরে ভিটাকে ডেরিভেটিভ করলাম, তারপরে ভি টু দি পাওয়ার গামাটাকে কনস্ট্যান্ট রাখলাম, পিটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে এটার ওভারঅল ভ্যালুটা অবশ্যই 0 হবে।
অর্থাৎ সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই যে ডেল পি ডেল ভি এখানে রাখছি, অর্থাৎ যখন এটা আমরা পার্শিয়ালটাকে তুলে দিয়ে এখানে আমরা টোটালটাকে নিলাম, অর্থাৎ ডিপি বাই ডিভি এটাই আমাদের স্লোপ। এই যে স্লোপ মানে হলো যে এদিকে যদি প্রেসার হয়, এদিকে যদি ভলিউম হয়, তাহলে ডিপি বাই ডিভি এটাই হলো আমাদের যে কোনো স্লোপ, এইদিকে হোক বা এদিকে হোক, যাই হোক না কেন, যে লাইনটাই ড্র করবো না কেন তার স্লোপটা হবে এটা ডিপি বাই ডিভি। ওকে, এবার আমরা কি দেখতে পাচ্ছি যে ডিপি বাই ডিভি হলো আমাদের স্লোপ, যেহেতু তাহলে স্লোপ যদি এটা হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে এইটা মানে তো স্লোপ, এন্ড এটা তাহলে কি হলো, এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম যে এই স্লোপ ইকুয়াল টু মাইনাস গামা পি বাই ভি। এটা আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে দেখো এখান থেকেও তুমি ড্র করতে পারতে যে পি ভি টু দি পাওয়ার গামা, এটা ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইখানে আমরা যদি ডেরিভেটিভ করি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে এখান থেকে আমরা স্লোপটা পেতে পারি। ওকে, অর্থাৎ এইটাকে আমরা এদিকে নিয়ে গেলে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এখান থেকে আমরা কি পাবো, মাইনাস গামা পি বাই ভি। এবার এটা তুমি বলতেই পারো যে স্যার কি করে এলো, দেখাতেই পারি আমরা যে এটা যদি ওদিকে নিয়ে যাও তাহলে কি হয়, পি ইন্টু ডেল ভি টু দি পাওয়ার গামা বাই ভি at constant temperature এখানে ছিল equal to v to the power gamma del p del v at e এই বললাম। এবারে যেটা হচ্ছে এইটাকে আমরা যদি এইদিকে নিয়ে যাই তাহলে p বাই v to the power gamma হবে। এবারে p v to the power gamma equal to constant। ওকে, এটা এবার আমাদের দেখো আমরা আমাদের যেটা দিয়েছে যে সেটা কি, যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট দিয়েছে, তাহলে এইটা ডিভাইডেড বাই যদি এটা করি তারপরে ইকুয়েশন থেকে যদি বসাই তাহলে আমরা কি পাবো, যে কনস্ট্যান্ট দিয়ে যে ভ্যালুটা পাবো অর্থাৎ এই গামাটা পাবো। তাহলে এই যে দেখো যে এই ইকুয়েশনটা যখনই পাচ্ছি যে স্লোপটা হলো এইটা, এটা আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপ, আর যদি আমাদের এটা নর্মাল যদি পি জাস্ট পি ইন্টু ভি থাকতো ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতো তাহলে শুধু হতো পি বাই ভি, এটাই হতো স্লোপ। ওকে, আর এখন কি হচ্ছে, এটা আছে স্লোপ। ওকে, মাইনাস গামাটা আছে, আর যদি তোমার শুধু পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতো তাহলে এটা মাইনাস থাকতো, স্লোপটা মাইনাস আছে কিন্তু পি বাই ভিটাই হতো শুধু স্লোপ। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম, এইবার যদি আমরা গামার ভ্যালুটাকে জিরো করে দেই, এখানে জিরো বসিয়ে দেই, তার মানে স্লোপটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। ওকে, এন্ড গামার ভ্যালু যদি 1 করে দেই তাহলে শুধু পি বাই ভি থাকছে, এন্ড অবশ্যই এটা নেগেটিভ স্লোপ হবে, তাই না, নেগেটিভ স্লোপ হবে। এন্ড গামা ইকুয়াল টু গামা যদি থাকে তাহলে এটাও আমাদের স্লোপ, অবশ্যই নেগেটিভ স্লোপ, কিন্তু তার মানে কি এটার থেকে যদি ফার্স্টে গামা ইকুয়াল টু 1 হয় তাহলে যদি এইভাবে আসে কার্ভটা, আমরা এইভাবে যদি দেখি যে পিভি কার্ভটা যদি এরকম হয় তাহলে এই স্লোপটা যেহেতু আরো বেশি, কারণ গামা হলো 1 এর থেকে বড়, তার মানে স্লোপটা আরো বেশি এইরকম। এটা যদি এই দিক দিয়ে যায় মানে এটা যদি আমাদের জাস্ট পি বাই ভি হয় তাহলে এটা হবে গামা ইন্টু পি বাই ভি। ওকে, যেহেতু মাইনাস তাহলে এটা নেগেটিভ স্লোপ এদিকে আসছে, নেমে আসছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ফার্স্ট কেস একটা। এবার আমাদের কি বলেছে, আমরা এখানে দেখালাম এটা, তাহলে কি এইটা হলো গামা যদি 1 হয়, এটা যদি আমাদের গামা যদি গামা হয় এইটা, আর এইটা স্লোপ কোনো কিছুতেই চেঞ্জ হচ্ছে না, তার মানে গামা ইকুয়াল টু 0। ওকে, এন্ড যদি ইনফাইনাইট হয় গামা তাহলে একদম স্ট্রেট, একদম নিচের দিকে স্ট্রেট, অর্থাৎ সোজা স্ট্রেট লাইন। ওকে, অর্থাৎ এই কেসগুলো আমরা এখান থেকে স্টাডি করলাম। এন্ড তারপরে আমাদের কি বলছে, আন্ডার দ্য কার্ভ, সেখানে একটা জিনিস জানতে চেয়েছে, what is meaning of the under the curve? Okay, under the curve signifies work done by the gas. Okay, work done কেন, কারণ এটার মধ্যে কি আছে, p into dv আছে, সেই জন্য এটা ওয়ার্ক ডান। ওকে, তাহলে অর আমরা এই dw এটাকে আমরা বলতে পারি phi by gamma to the power v to the power gamma into dv, অর্থাৎ এই p এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাতে পারি, কারণ গামাটা এই ফাইটা কি অ্যাকচুয়ালি
এই যে এখানে ফাইটা আমরা বলে দিয়েছি যে কনস্ট্যান্টটা, ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে এই যে এইটুকু ভ্যালু আমরা বলেছি এখানে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এইবারে এইরকম একটা ইকুয়েশনকে যদি আমরা টোটাল পুরো কার্ভের মধ্যে কতটা ওয়ার্ক ডান হলো সেটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে ফাইনাল ওয়ার্ক ডান মানে শুধু ডাব্লিউ, হ্যাঁ, তাহলে সেটা কত হবে রিভার্সিবলের ক্ষেত্রে। এবার হ্যাঁ, এই অ্যাডিবেটিক রিভার্সিবল, অ্যাডিবেটিক ইরিভার্সিবল, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। এর পরের কোশ্চেনে আবার ওরকম আছে, আমরা দেখব। দেখো অ্যাডিবেটিক রিভার্সিবলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস কনস্ট্যান্ট, আর এখানে একটা কি ভি ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা। এবার এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এরকম একটা ইকুয়েশন আসছে, কারণ এখানে ভি টু দি পাওয়ার গামা আছে, ডিভি বাই ভি নেই, যে ln v2 বাই v1 বাই ln v ফাইনাল মাইনাস ভি ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল, এটা হবে না, কারণ এখানে ভি টু দি পাওয়ার গামা আছে। তার মানে এটার যে ইন্টিগ্রেশন এটা করলে কি হয়, যে এখানে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, তার মানে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, তাই তো, ইন্টিগ্রেশনটা তো এরকম হবে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, তাই তো। না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো এই যে ধরো এইটার মিনিংটা কি, এটার মিনিংটা হলো v1 থেকে ভি ফাইনাল, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল হলো, ঠিক আছে এটা। এবার এখানে ডিভি আর এখানে ভি টু ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, এই ভি টু দি পাওয়ার গামা মানে মাইনাস গামা উপরে তুললে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, ভি টু দি পাওয়ার এন এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 ডিভাইডেড বাই হ্যাঁ এন প্লাস 1, এই তো। তো এইরকম একটা ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটাকেই আমরা এখানে নিয়েছি, এই যে এটা মানে হলো এটা, তাই তো, যে 1 মাইনাস গামা, আর এখানে ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা ফাইনাল ছিল, এটা ইনিশিয়াল ছিল, ওকে। একবার ভি এর জায়গায় ভি ফাইনাল বসালাম, মাইনাস ভি এর জায়গায় ভি ইনিশিয়াল বসালাম, সো ফ্রম দা ইন্টিগ্রেশন এটা পেলাম। এবার দেখো তাহলে এইটাকে আমরা কি করলাম অ্যাকচুয়ালি, তাহলে এই যে ফাই যেটা ছিল কনস্ট্যান্ট ছিল সেটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এইরকম একটা ইকুয়েশন আমরা পেলাম ভি রিভার্সিবলের ক্ষেত্রে, অর্থাৎ ভি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ফাই ছিল। এবার এই ফাই এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাই, তাহলে একবার পাবো আমরা পি ইনিশিয়াল, একবার পাবো পি ফাইনাল, তাহলে আমরা পি ভি দিয়েও আমরা ইকুয়েশনটা পেতে পারি, অর্থাৎ ডাব্লিউ রিভার্সিবল, অবশ্যই এটা অ্যাডিবেটিক রিভার্সিবল ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 মাইনাস গামা ইন্টু পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল। এবার গামা যদি 0 হয়ে যেত তাহলে আমাদের ইকুয়েশন শুধু এটা হতো, অর্থাৎ এই জায়গায় 0 বসালে, এখানে 0 বসানো মানে জাস্ট মাইনাস পি ভি ফাইনাল মাইনাস পি ভি ইনিশিয়াল। অর্থাৎ এবারে কেস 2টা কি, possibility of two reversible adiabatic curves on a PV diagram to intersect, এটা ইন্টারসেক্ট করবে কিনা, তাই তো, অবশ্যই ইন্টারসেক্ট করবে, কারণ এদের স্লোপ যখন আলাদা হবে তখন তারা ইন্টারসেক্ট করে, অর্থাৎ তারা কাটাকুটি হবে, মানে একটা না একটা জায়গায় তারা কাট করবে। তাহলে দেখো কেস 2তে আমরা কি দেখছি, যে দু ধরনের স্লোপ যখন ভ্যালুটা আলাদা হবে, এখানে আমরা বলছি পসিবিলিটি অফ টু রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কার্ভস, মানে টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে আমাদের, বা প্রেশার যদি আলাদা হয়, ভলিউম যদি আলাদা হয়, কোনো একটা প্যারামিটার পাল্টে গেলে তাদের স্লোপটা তো অবশ্যই আলাদা হবে, সেই সঙ্গে তারা নিজেদের মধ্যে কাট করবে কিনা সেটা, কারণ কাট করবে তার কারণটা হলো স্লোপ যদি আলাদা হয় তাহলে তারা কখনো প্যারালাল যাবে না, অর্থাৎ প্যারালাল না গেলে দুটো কার্ভ অবশ্যই কাট করবে। অর্থাৎ আমরা সেজন্য আমরা বলছি লেট আস কনসিডার টু ডিফারেন্ট অ্যাডিয়াবেটিক কার্ভস intersect, then at the point of intersection P1 V1 must be equal to P2 V2, অর্থাৎ যে জায়গাটা কাট করবে শুধু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা কার্ভ নিয়েছি আর এরকম একটা কার্ভ নিয়েছি, এটা স্লোপ আর এটা স্লোপ এক নয়, দুটো ডিফারেন্ট স্লোপ নিয়েছি, ওকে। অর্থাৎ অ্যাডিয়াবেটিক 1 অ্যাডিয়াবেটিক 2 নিয়েছি। তাহলে কি হলো, ইট ইজ নট পসিবল, ফার্স্টে আমরা কি বলছি, যে এই যে P1 V1 এইটা কখন সম্ভব নয়, কি কারণে কখন সম্ভব নয়,
it is not possible to intersect for reversible adiabatic process as the relation is. দেখো এই রকম কন্ডিশনে p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু p2 v2 টু দি পাওয়ার গামা। ওকে, এবার গামার ভ্যালু যদি আলাদা হয় তবে তারা অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, অবশ্যই দুটো ভ্যালু কাট করবে, অবশ্যই দুটো ভ্যালু কাট করবে। কিন্তু দেখো এইটা যখন p1 v1 ইকুয়াল টু p2 v2, ঠিক আছে কাট করে দিচ্ছি, এই জায়গাটা অবশ্যই হতে হবে এটা। ওকে, এবার যদি গামার ভ্যালু আলাদা হয়ে যায় দুটো টাইমে তাহলে মানে কাট করবে না। So similarly you can say two different isothermal curve do not intersect, অর্থাৎ যখন এটা ডিফারেন্ট হবে isothermal curve, ওকে, তখন আমরা কি বলছি do not intersect because at two different temperature. Otherwise যখন আমরা কি দেখব, otherwise কি দেখব, when p1 v1 not equal to p2 v2, if they intersect then p1 v1 equal to p2 v2 at the point of intersection which violates the Boyle's law. ওকে, দুটো আলাদা টেম্পারেচার, অর্থাৎ এই গেল। তারপরে আমাদের এই কোশ্চেনটা ছিল 2016 এই কোশ্চেনটা দিয়েছে। তারপরে আরেকটা প্রবলেম আমরা নিচ্ছি ওখান থেকে, স্টেট whether the thermodynamic relation p v to the power gamma constant is valid for reversible process or an irreversible process or for both, give reason. এখানে আমরা কি বলছি, since the integration is done to get this relation as v, এবার বুঝতেই পারছো যে এই যে ভিটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারছি বা পিটাকে ইন্টিগ্রেশন করতে পারছি, ইন্টিগ্রেশন করা যায় একমাত্র রিভার্সিবল প্রসেসের জন্য। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে অনলি ফর রিভার্সিবল প্রসেস we are going to integrate. ওকে, আদারওয়াইজ আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। একটা রিভার্সিবল প্রসেস মানে হলো সে কন্টিনিউয়াস প্রসেস। একটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ যখন ডিফারেন্সটা ইকুয়াল হয় ডি 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 ডি, অর্থাৎ ডিফারেন্স যদি হয় সেটাকে আমরা সামেশন করতে পারি, তখন ওই সামেশনটাকে আমরা ইন্টিগ্রেশন বলি। অর্থাৎ since the integration is done to get this relation as v and p change continuously, so process must be reversible. ওকে, অর্থাৎ এই কথাটা তোমাকে বলতে হবে যে আমরা এখানে যে এইটা পেয়েছি কি কোথা থেকে, এইটা পেয়েছি আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করে। তাহলে ইন্টিগ্রেশন যখন করা যাচ্ছে তার মানে এটা একটা অবশ্যই রিভার্সিবল প্রসেস। পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলছে ফ্রম দ্য কনভেনশনাল, এটা ফর্ম হবে, ফর্ম হয়ে গেছে, from the conventional treatment of the first law of thermodynamics, that is actually conservation of energy, arrive at an alternative treatment in an isolated system, work done is independent of the path. It is possible? Work done is path function or state function? Saurodeep? Work done is path function or state function? স্যার ওয়ার্ক ডান হচ্ছে স্যার পাথ ফাংশন। পাথ ফাংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোশ্চেনটা কি করেছে দেখেছো, ফ্রম দ্য কনভেনশনাল ট্রিটমেন্ট অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স arrive at the alternative statement in an isolated system, work done is independent of the path. Is it possible? স্যার না স্যার। Now, if in a PV change work done can be obtained by integration, what should be the essential condition for the process? অর্থাৎ এখানে বলেছে যে work done is independent of path function, কিন্তু তোমরা সবসময় জেনে আসছো যে it is a path function. ওকে, এইবারে বলেছে if a PV change work done can be obtained by integration, what should be the essential condition for the process? তাহলে কি কন্ডিশন এটা হবে, অর্থাৎ ওয়ার্ক ডান অবশ্যই পাথ ফাংশন হয়, কিন্তু এমন কিছু ওয়ার্ক ডান আছে যেটা স্টেট ফাংশন। ঠিক আছে, তাহলে সেইটুকু আমি এখানে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, পাথ ফাংশন তো অবশ্যই, কিন্তু এমন কিছু ওয়ার্ক ডান আছে যেটা পাথের উপর ডিপেন্ড করে না, সেটা স্টেট ফাংশন। তাহলে এখন আমরা এটা দেখবো, দেখো যে আমি সলিউশনটা করছি, ধরো এরকম, from the first law of thermodynamics we know dq equal to d plus pdv or d plus w. Okay, for isolated system আমরা কি দেখতে পাবো, dq must be 0
because it is adiabatic, because it don't absorb any heat by the system, so dq equal to 0. okay, অর্থাৎ dq যদি 0 হয় for isolated system, then w equal to minus de হবে। কারণ এই পার্টটা যদি 0 হয়, দেখতে পাচ্ছ, dq equal to 0, then d equal to minus w বা w equal to minus d। তাহলে এই যে w যেটা, সেটা তো একটা ওয়ার্ক ডান, আর এই যে de তো স্টেট ফাংশন, e তো স্টেট ফাংশন, এটা জানো তো, e is a state function, h is a state function, g is a state function, capital A is a state function। তাহলে কি হবে, তাহলে এই দুটো জিনিস কি একটা পাথ ফাংশন একটা স্টেট ফাংশনের সঙ্গে সমান হবে? নিশ্চয়ই নয়, তাই না? অর্থাৎ this type of work is actually state function, okay, where the words come out from the state variable, that's mean like e, g, a, okay, so but e is a state function, so de does not depend on the path, hence w is also independent of path, that's mean this type of work from the first law of thermodynamics at adiabatic process is the state function। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? এখানে এই wটাকে আমরা পাথ ফাংশন নিতে পারছি না, কারণ এটা পুরোপুরি আইসোলেটেড সিস্টেমের জন্য পাথের উপর ডিপেন্ড করেনি। ক্লিয়ার? অর্থাৎ এটা কোশ্চেন করেছিল কবে, তোমার এই 2017 কি 18 এরকম টাইমে কোশ্চেনটা করেছিল। ওকে, এবার দেখো তারপরের প্রবলেম কি বলছি, is it possible to draw path for state 1 to state 2 if the change is brought about irreversibly, and explain। কি বলছি, is it possible to draw the path for state 1 to state 2, যে কোনো একটা state 1 থেকে আরেকটা state 2 তে যাওয়ার জন্য একটা পসিবল পাথ ড্র করতে পারবো কিনা, if the change is brought about irreversibly, explain। আমরা কি বলবো এখানে, it is not possible, কেন? irreversibly ব্যাপারটা বলছি, যে ও ডাইরেক্টলি চলে যাবে, অথচ আমরা হ্যাঁ যে পাথ ড্র করতে হবে। দেখো, is it not possible, the path as the intermediate state points are not known for the change, only the coordinate of state 1 and state 2 are known। মানে দুটো স্টেট, মানে ধরো এই জায়গায় একটা a, এখানে একটা b, তাহলে স্টেট ফাংশন মানে তো আমাদের এটার মধ্যে কোনো পাথ নয়, জাস্ট এই স্টেট আর এই স্টেটের উপর ডিপেন্ড করবে, তাহলে তাদের মধ্যে তো আমার পাথের কোনো অস্তিত্বই নেই, এক্সিস্টেন্সই নেই। ঠিক আছে, আমাদের কি কোশ্চেন বলো তাহলে, ইজ ইট পসিবল টু ড্র ইরিভার্সিবল প্রসেস বলেছে, ইরিভার্সিবল প্রসেস তো আমাদের ডিপেন্ড করছে না, কেন? কারণ তাদের মধ্যে শুধু আমাদের একটা স্টেট আমাকে বলে দিয়েছে, স্টেট 1 এন্ড স্টেট 2, শুধু স্টেট ফাংশন এটা, তাহলে আমাদের এটা মাঝখানে কোনো পাথের কোনো দরকার নেই। সো ইট ইজ নট পসিবল টু ড্র দ্য পাথ অ্যাজ ইন্টারমিডিয়েট স্টেট, পয়েন্টস আর নট নোন, অর্থাৎ মাঝের কোনো তো পয়েন্ট জানা নেই আমাদের, তাহলে আমরা পাথ কিভাবে ড্র করব? একটা স্টেট এ একটা স্টেট বি, এটাই জানা আছে শুধু, তাহলে মাঝে তো কোনো পয়েন্ট জানা নেই, তাহলে আমরা এবার কানেক্ট করব। ওকে, অর্থাৎ এটা পাথের উপর ডিপেন্ড করে না। যখন স্টেট ফাংশন, তখন তো পাথের উপর ডিপেন্ড করছে না, তখন আমাদের ইন্টারমিডিয়েটে কোনো পাথ আমরা ড্র করতে পারবো না। পরের প্রবলেম কি বলছি দেখো, স্টেবিলাইজ দ্য রিলেশন PV টু দি পাওয়ার গামা, এটা অলরেডি তোমরা করলে, এটা করলে। তারপরের প্রবলেম কি বলছি, শো দ্যাট অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ মোর স্টিপার দ্যান আইসোথার্মাল কার্ভ। এটা তো শুধু ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, এটা শুধু ডেরিভেটিভ করতে হবে। কোনটাকে ডেরিভেটিভ করব? PV টু দি পাওয়ার গামা, এটাকে ডেরিভেটিভ করবে, আর PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করব। তাহলে আমাকে দেখাতে হবে এটা অ্যাডিয়াবেটিক স্লোপ গ্রেটার দ্যান আইসোথার্মাল স্লোপ, তাহলে এটা আইসোথার্মাল, এটা অ্যাডিয়াবেটিক, এটাকে দেখাতে হবে। তাহলে দেখাতে গেলে আমাকে কি করতে হবে, শুধু PV ইকুয়াল টু কনস্ট্যান্ট নিয়েছি, এই PV ইকুয়াল টু কনস্ট্যান্ট যেটা আছে, এই যে এইটাকে আমরা কি করছি, ডেরিভেটিভ করছি। এটাকে আমরা দেখো, এটাকে ডেরিভেটিভ করছি, তার মানে কি,
এটা ফার্স্টে যদি ডি করি তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি, এখান থেকে কি পেয়েছি ডিপি বাই ডিভি পেয়েছি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি পেয়েছি। এবারে পি ভি টু দি পাওয়ার গামা এটাকে যখন কনস্ট্যান্ট করব তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করব কিরকম করে, ওই যে পিটাকে কনস্ট্যান্ট রাখলাম ফার্স্টে, তাহলে ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু 0 হবে। ওকে, এন্ড সেটাই করেছি এখানে, সেটাই করলাম এখানে। দেখো তাহলে কি করলাম যে পি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবারে তুমি দেখো আমরা এখানে যেটা করলাম যে অ্যাডিমেটিক সেন্স, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি, এই যে ডেরিভেটিভ করে এটা পেলাম, বা এটাকে আমরা গামা এলএন করে গামাটাকে ফার্স্টে নামিয়ে নিয়েছি, সেটা করে করতে পারো, বা ডাইরেক্টলি এটাকে ডেরিভেটিভ করতে পারো। এটাকে ফার্স্টে যদি এলএন নিয়ে নাও, এলএন পি পেয়েছি, এটাকে এলএন নিয়ে নিলে এলএন পি প্লাস গামাটাকে সামনে নিয়ে নিলাম এলএন বি, এটা ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই পি ডিপি, এটাকে ডেরিভেটিভ করলে গামাটা কনস্ট্যান্ট, এটা এলএন ভিটাকে ডেরিভেটিভ করলে ডিভি বাই ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পেলাম। তাহলে এখান থেকে আমরা ডিপি বাই ডিভি ইকুয়াল টু কত হবে এটা পেলাম। ওকে, তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে এই স্লোপটা আর এই স্লোপটা এক জিনিস নয়, এটার থেকে এটা বেশি মোর স্টিপার। ওকে, দেখা যাচ্ছে তো এইটা আর এইটা এক জিনিস নয়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা গামা ভ্যালু আছে, এটা যদি 1 হয় এটা হচ্ছে গামা 1 এর থেকে বেশি, তার মানে গামাটা এটা এরকম হলে গামা সরি 1 হলে এরকম হবে আর গামা হলে এইরকম হবে, অর্থাৎ এই হলো তোমার কার্ভ, এটা পি এটা ভি, অর্থাৎ পিভি কার্ভ। এই গেল, ঠিক আছে, অর্থাৎ ডিপি ডিভি at adiabatic process divided by dp dv at isothermal process equal to gamma or greater than 1. That is actually adiabatic curve is more steeper, adiabatic slope is more steeper than isothermal slope. ঠিক আছে, এই গেল adiabatic curve steeper than pv curve of the isothermal process. For the isothermal process T1 equal to T2, and for adiabatic process T1 greater than T2. Because of the adiabatic process temperature falls, so the final pressure for adiabatic must be less than the final pressure of isothermal. অর্থাৎ এই কথাটাও তোমাদের পরে দেবে, ঠিক আছে, কোন একটা সময় কোশ্চেন দেখবে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, এর পরের দিন আমরা বাকি প্রবলেমগুলো করে ফেলবো। এটা কবে দিয়েছে? হ্যাঁ স্যার, এটা স্যার ইউটিউবে দেবেন তো? ঠিক আছে, দিয়ে দেবো। টুকে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে স্যার তাহলে লিভ করছি। ওকে, চলো।